হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সজাল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এক্সেল স্প্রেডশিটে সংখ্যার শুরুতে বা নাম্বারের শুরুতে যদি জিরো বসানো হয় তাহলে জিরোগুলোকে শো করে না বা দেখায় না। আজকে আমি হাজির হয়েছি এই ভিডিওতে কিভাবে সংখ্যা বা নাম্বারের শুরুতে আপনি জিরো বসাবেন সেই কাজটি নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরু করার আগে সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখানে কোনো নাম্বার টাইপ করি, ধরেন আমরা এখানে লিখলাম 0121, লেখার পরে যদি বাইরে ক্লিক করি তাহলে দেখেন এখানে জিরো ছাড়া বাকি তিনটা সংখ্যা দেখাচ্ছে। আবার আমরা এইখানে গেলাম, এইখানে যাওয়ার পরে এইখানে লিখলাম 02255, লেখার পরে আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে এই সেলের মধ্যেও দেখেন জিরোগুলো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন? তো আজকে আমি আপনাদেরকে আজকের ভিডিওর প্রথম ট্রিকটি দেখো। আমি এই সংখ্যাগুলোকে কেটে দিলাম, খুবই লক্ষ্য করে দেখবেন। কেটে দেওয়ার পরে ধরুন আপনি এই যে ই কলামটা আছে, আপনি ই কলামের এইখানে 1000 মোবাইল নাম্বার টাইপ করবেন, 1000 সংখ্যা বা 1000 আইডি নাম্বার এখানে লিখবেন। তো তার জন্য আপনি একটা কাজ করবেন। তো কাজটা কি, আপনি দুইটা কাজ করতে পারেন। ধরেন আপনি এই পুরোটা কলামকে সিলেক্ট করতে পারেন, এখানে ক্লিক করলে পুরোটা কলাম সিলেক্ট হবে। ঠিক আছে, তো সিলেক্ট করার পরে আপনি সরাসরি হোম ট্যাবে চলে যাবেন। কোথায় যাবেন? হোম ট্যাব। তো হোম ট্যাব থেকে দেখেন এখানে লেখা আছে জেনারেল। জেনারেল যে লেখাটা আছে এটা পাশে একটা আইকন আছে, দেখেন এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে যাবেন, দেখেন এখানে লেখা আছে টেক্সট। কী লেখা আছে? টেক্সট লেখা আছে। আপনি শুধু এই টেক্সট লেখাটাকে সিলেক্ট করে দেবেন। ওকে, তো সিলেক্ট করার পরে দেখেন ম্যাজিক। এখন যদি আমরা এখানে জিরো দিয়ে কোনো নাম্বার লিখি তাহলে দেখেন এখানে জিরো নাম্বারগুলো কি শো করতেছে। ঠিক আছে, দেখেন এখন কিন্তু আর জিরোগুলো হিডেন হচ্ছে। আশা করি এই ট্রিকটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন 2 নাম্বার ট্রিক। 2 নাম্বার ট্রিকটি হচ্ছে, আপনি যদি এই কলামের মধ্যে কোনো মোবাইল নাম্বার লিখেন, আমরা জানি মোবাইল নাম্বার লিখলে আমরা নাম্বারের শেষে শুরুতে কী করি? নাম্বারের শুরুতে আমরা জিরো দিই। কিন্তু আমরা যখন বাইরে ক্লিক করি তাহলে দেখেন জিরোটি শো করতেছে না। কী করতেছে না? শো করতেছে না। যে শো করতেছে না, এখন আপনি কীভাবে করবেন? এর জন্য এখন দেখে নিন এই মোবাইল নাম্বারের শুরুতে জিরো বসানো দ্বিতীয় ট্রিকটি। তো তার জন্য ধরেন আমরা এখানে আরও একটা মোবাইল নাম্বার লিখলাম 01611911991 লিখলাম। ততভাবে আপনি যতগুলো মোবাইল নাম্বার এখানে লিখবেন, ধরেন আমরা যদি এইগুলোকে টান দিয়ে বাকিগুলো লিখে ফেলি তাহলে অনেকগুলো নাম্বার আসবে। ধরেন আমরা এখানেও লিখলাম 015442266। ঠিক আছে, এরকমভাবে আপনি নাম্বারগুলো কি লিখলেন। লেখার পরে আপনি এগুলোকে সিলেক্ট করে নেন। এভাবে ক্লিক করে পুরোটা কলামও সিলেক্ট করতে পারেন, অথবা যতগুলো ফোন নাম্বার আছে সেগুলোকে আপনি এভাবে সিলেক্ট করে দেবেন। ওকে, তো সিলেক্ট করে আপনি সরাসরি চলে যাবেন জেনারেলে, এই অপশনে, এইখানে
যাওয়ার পরে নিচে দেখেন লেখা আছে মোর নাম্বার ফরম্যাটস, কী লেখা আছে? মোর নাম্বার ফরম্যাট। আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে একটা ইন্টারফেস আসবে এরকম। আসার পরে আপনি নিচে দেখেন এই যে বাম পাশে এইখানে দেখেন লেখা আছে কাস্টম। আপনি কাস্টম সিলেক্ট করে এই যে দেখেন লেখা আছে টাইপ এবং এখানে লেখা আছে জেনারেল। আপনি এই জেনারেল লেখাটাকে কেটে দিয়ে আপনি এখানে 11টা জিরো বসিয়ে দেবেন। কটা জিরো? 11টা জিরো। 11টা জিরো কেন বসাবেন? কারণ মোবাইল নাম্বারগুলো যে হয় সেই মোবাইল নাম্বারগুলো কি 11 ডিজিটের হয়। তাহলে আমি যদি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা জিরো দিয়ে ওকেতে ক্লিক করে দিই, তাহলে দেখেন প্রত্যেকটা নাম্বারের শুরুতে জিরো কি চলে আসবে। কী হলো? প্রত্যেকটা নাম্বারের শুরুতে জিরো চলে আসবে। ওকে, আশা করি এই ট্রিকটিও আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখে দিয়ে যাবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আপনার সমস্যাটি লিখে দিবেন। অবশ্যই সলভ করার চেষ্টা করুন। তাহলে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।